আপনাকে আমি ওই সার্ভিসের অফার যদি আমি না করতে পারি কি আমার পক্ষে দেওয়াটা সম্ভব আপনাকে বলে রাখি। আমি ঠিক আছে, আপনি তো আপনার সাধ্যের মধ্যেই করবেন ম্যাডাম, আপনি যতটা পারবেন করুন, যদি আমার বাজেটের মধ্যে হয় আমি নিয়ে নেবো আজকেই, ঠিক আছে? কি কেমন আছেন সবাই? আমি আজকে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি রয়েছি কোথায় রয়েছি আগে দেখে নিন, তারপর ভিডিওর কথা বলছি। এই যে টাটা মোটরসের সার্ভিস সেন্টারে রয়েছি, গাড়ির ইয়ারলি সার্ভিস ডিউ সার্ভিস করতে এসেছি। তো এই ভিডিওটায় আমি বলবো যে ইন্স্যুরেন্সের ব্যাপারে, কারণ 2 বছরের সার্ভিস, 2 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। জানুয়ারি একদম শুরুর থেকে আমার ইন্স্যুরেন্স ডিউ হয়ে যাচ্ছে, তো ইন্স্যুরেন্সও আমি করাবো। আর গাড়ি যতদিন ওয়ারেন্টির মধ্যে আছে আমি সবসময় চেষ্টা করি ডিলারশিপ থেকে নেওয়ার। এখানে আমি দেখছি এখানে কোটেশন নেওয়ার চেষ্টা করব, এবং কোটেশন নিয়ে এখানে যিনি ইন্স্যুরেন্সের যিনি আছেন এজেন্ট, তার সঙ্গে মানে টিসি মোটরস করসো রোড এটা, তো টিসি মোটরসের যিনি এজেন্ট আছে তার সাথে কথা বলবো, আর কোটেশন নিয়ে তারপর ডিসকাশন হবে, আর কিছুটা বার্গেন করার চেষ্টা করবো, দেখবো কতটা কি বার্গেন হয় বা কী এরা অফার দেন। কিছুটা বেশি এরা নেবেন, ইট ইজ আন্ডারস্টুড। তাহলে আপনি বলছেন রয়্যাল সুন্দরম নিতে পারি, তাই তো? হ্যাঁ একদম। একটু ম্যাডাম আমাকে যদি একটু আপনি যদি দেখে বলতে পারেন যে ওদের কানপুরে ক্যাশলেস গ্যারেজের অ্যাভেলেবিলিটি ঠিকঠাক আছে কিনা, মানে টাটা মোটরসের সঙ্গে টাই আপ আছে কিনা। আমি সেই জন্যই স্যার বলছি, এটা আপনি অল প্যান ইন্ডিয়া ক্যাশলেস হবে, যে কোনো টাটা ক্যাশলেস পেয়ে যাবো, তাই তো? ক্যাশলেস গ্যারেজ পাবো তো? একদম, যে কোনো টাটা ডিলারে আপনি যদি বেড়াতে যান সেখানেও আপনি ডিলার, তখন আপনি টিসি মোটরস কোথায় পাবে? না, টিসিতে পাবো না, আপনাকে টাটা ডিলারেই করাতে হবে, আপনি অল প্যান ইন্ডিয়া। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনাদের মানে টাটা মোটরসের সঙ্গে রয়্যাল সুন্দরমে খুব ভালো টাই আপ, তাই তো? সব একদম সব। ওকে ওকে। তো ম্যাডাম কত কি আমার তাহলে ওটা কত কি পড়বে একটু আমাকে বলে দিন। ওটা আপনার ডিসকাউন্ট করে আমি বলে দিচ্ছি, রয়্যাল সুন্দরম থেকে স্পেশাল ডিসকাউন্ট আনানো হয়েছে। হ্যাঁ, ওটা করে আপনার 11,986 টাকা অ্যামাউন্ট আসছে। আর একটু কমাতে হবে ম্যাডাম। স্যার আমি কমিয়েই বলি। না না, আর একটু কমাতে হবে আপনাকে, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট আপনাকে, আপনি আর একটু কমিয়ে টমিয়ে করে দিন আমাকে। না না, এটা কমাই না, আপনি কমাননি, এটা আপনি কমিয়ে বলছেন না। আমি কমিয়ে না, থার্ড ইয়ার ইন্স্যুরেন্স হিসাবে বেশি প্রাইস আমি বলছি, কারণ আমি লাস্ট ইয়ার এইচডিএফসি আর্গো করেছি 13,000 টাকায়। এটা বলছেন আপনার গাড়ি যত পুরানো হবে তত তো অ্যামাউন্ট বাড়বে। না না, ইন্স্যুরেন্স এমন কমে ম্যাডাম। ম্যাডাম আমি ফেস করেছি, আমার i10 ছিল, হ্যাঁ আমার 7-8 বছর পুরনো i10 ছিল, চেঞ্জ করে আমি অল্টো নিয়েছি, আমি তো আজকে গাড়ি চালাচ্ছি না। ও আচ্ছা, হ্যাঁ আমি সব জানি। হ্যাঁ, পুরনো গাড়ি 7-8 বছর পুরনো হলে 5-6 হাজার টাকা, 7,000 টাকা ম্যাক্সিমাম, তার বেশি হয় না। বলছি বলুন তো স্যার, আমাদের রয়্যাল সুন্দরমে না মানে আপনার এনসিবি আপনি ক্লেম করিয়েছেন তো, মানে একটা ক্লেম আছে তো আপনার? না না, ক্লেম নেই তো। ক্লেম নেই না না, নো ক্লেম, এখনো অবধি নো ক্লেম। আমি এর মধ্যে এবার কিছু হলে আমি জানি না, কিন্তু এখনো অবধি নো ক্লেম। এবার ক্লেম করেননি বলে তার জন্য একটা ওনারা ডিসকাউন্ট দেয়, দেখবেন নো ক্লেম বোনাসে সোজাসুজি একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট থাকে, যেটা আপনি ফ্রি পাচ্ছেন। তার উপর ওই প্রিমিয়ামটা আমরা স্পেশাল ডিসকাউন্ট আনিয়ে আপনাকে দিয়েছি, মানে 80% ডিসকাউন্ট আপনি কোথাও পাবেন না, এই আমাদের জাস্ট কাস্টমারের। তবুও ম্যাডাম একটু বেশি হয়ে যাচ্ছে, আপনি ওটাকে অ্যাডজাস্ট করুন। সত্যি আপনি তাহলে আমাকে পলিসি বাজার থেকে নিতে হবে ম্যাডাম। পলিসি বাজারে আমি ওখানে 9 9.5 পেয়ে যাচ্ছি, আমি কিছুটা বেশি দিতে রাজি আছি। পলিসি পাবেন স্যার। না না, সে ঠিক আছে, সব কিছু নিয়েই বলছি আমি, সব কিছু নিয়ে। বাট সোনালী ম্যাডামকে জিজ্ঞেস করে নেবেন পলিসি বাজারে। না না, সে ঠিক আছে, আমি সেটা বলছি না, আমি বলছি যে আপনি একটু আমি ডিলারশিপ থেকে নেওয়াই পছন্দ করি। আমি বলছি, বাট আমার পক্ষে দেখুন, যতটা আমি তো জানি, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 1 বছর কাজ করছি এখানে, তো সেই হিসাবে আমি বলছি আমার পক্ষে যতটা সম্ভব হয় আমি করবো। বাট আপনাকে কিন্তু 80 ডিসকাউন্ট দিয়েছি, আমাদের তো অ্যাপ্রুভাল। দেখুন ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি, আমি আজকেই নেবো ইন্স্যুরেন্স, ঠিক আছে? আমি আজকেই নেবো, আপনি কতটা কি করবেন আমাকে জানিয়ে দিন, ঠিক আছে? আমি এখানে আছি, এখন গাড়ি নিয়ে আছি, আপনি সন্ধ্যেবেলা বললেও অসুবিধা নেই, ফোন নাম্বার তো আপনার রয়েইছে, ঠিক আছে? আপনি করে দিন, আমি তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে পে করে আপনি করে দেবেন আমাকে, ঠিক আছে? এটা আপনি আপনার লেভেল থেকে দেখুন কতটা করতে পারেন, আমাকে যতটা কম করতে পারবেন আমার জন্য ততটাই ভালো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ব্যাস আর এর উপর আমি কোনো কথা আপনাকে বলবো না, আমি এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। আর আপনাকে আমি ওই সার্ভিসের অফার যদি আমি না করতে পারি কি আমার পক্ষে দেওয়াটা সম্ভব আপনাকে বলে রাখি। ঠিক আছে, আপনি তো আপনার সাধ্যের মধ্যেই করবেন ম্যাডাম, আপনি যতটা পারবেন করুন, যদি আমার বাজেটের মধ্যে হয় আমি নিয়ে নেবো আজকেই, ঠিক আছে? ম্যাডাম আপনাকে একটা কথা বলি, আপনি কিট আমাকে দিতে হবে না, আপনি মাইনাস করে দিন স্টেট হবে। না আমি সত্যি বলছি, আমার কাছে কিট আছে, আমি সব নিজে করি, জানেন? গাড়ি ধোয়া ফোয়া সব নিজে করি আমি গাড়ির সার্ভিসিংও জানি ম্যাডাম, আমি গাড়ির সার্ভিসিংও জানি, কিন্তু যেহেতু সেটা অথরাইজ হবে না বলে সার্ভিস সেন্টারে আসা।
ঠিক আছে, কি আর বলবো? কারণ গাড়ি ওয়ারেন্টির মধ্যে থাকাকালীন তো আমি নিজে করলে হবে না, সেটা আপনারা টাটা মোটরস দেবে না, তখন ঠিক বলবে আছে, না আমি ওয়ারেন্টি কথা ভয়েড হয়ে যাবে। বলছি, এবার না হ্যাঁ দিলে দেখো না হ্যাঁ, আমার আপনি কথা বলুন, না, আমি কিন্তু পজিটিভলি নেব, আমি সেই সেন্সে বলছি। এরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আমি পজিটিভলি ম্যাডাম নেব, আমি সেই সেন্সে বলছি, ঠিক আছে? আপনি কথা বলে আমাকে জানান। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে ম্যাডাম, ওকে। তো এজেন্টের সঙ্গে কথা এনারা বলেই দিলেন, খুব কোনো অসুবিধা কিছু হলো না, এবং আমি ওনাকে ফোনে বলেই দিলাম যে আমার কী কী রিকোয়ারমেন্ট। উনি বললেন কী কী অ্যাড অন লাগবে, তো আমার খুব ক্লিয়ার কাট অ্যাড অন আমার কী কী লাগবে বলে দিলাম। আমি বললাম দেখুন আমার তো জিরো ডেপ লাগবেই বলে, উনি বললেন, নিজেই বললেন যে হ্যাঁ তো রাখতেই হবে। তো এটা থার্ড ইয়ারের জিরো ডেপ সব কোম্পানি দেয় না, যারা দেয় সেগুলো দেখবো। আর আমি বললাম এর সাথে রিটার্ন টু ইনভয়েস হয় থাকে ভালো হয়, আর যেটা হচ্ছে ইঞ্জিন প্রোটেকশান আমার লাগবে, এবং তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টায়ার অ্যান্ড অ্যালয় প্রোটেকশন, কারণ আমার অ্যালয় হুইল এবং এক একটা অ্যালয়ের 10,000 টাকার মতো দাম। তো টায়ার অ্যান্ড অ্যালয় প্রোটেকশন খুব একটা বেশি পড়ে না, 500-600 টাকা হয়তো প্রিমিয়াম পড়বে, তো আই ক্যান বিয়ার ইট। তো এইগুলো মোটামুটি আমার এর সঙ্গে লাগবে আর কি, মানে মেন ইন্স্যুরেন্সের সঙ্গে এই কভারগুলো লাগবে। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। 11,500 কত কমালেন এইটুকু? আমি তো বললাম কিটটা আপনি মাইনাস করে দিন আমাকে। তো কিটটা তো নিচ্ছি না, আমি তো আপনাকে বলছি আমাকে গিফট কিছু দিতে হবে না, আপনি গিফটটা মাইনাস করে দিন আমাকে। সেটা তো আমার পক্ষে দিতে পারবো না। কিন্তু আপনি বলুন ম্যাডাম, আমি গিফটটা নিয়ে কী করবো আপনি বলুন, কারণ আমার তো রয়েছে জিনিসগুলো, আপনি যেগুলো দেবেন সেগুলো রয়েছে আমার কাছে, ওয়েস্টেজ হবে না জিনিসগুলো। তো আমি ওই জন্য বলছিলাম আপনি যদি ওটা মাইনাস করে দেন। হ্যাঁ কি এটার উপর যে সার্ভিস অফারটা, আর এই সার্ভিস অফারটা আপনি কোন ইউজ করতে পারবেন না। কোন সার্ভিস অফার? কি সার্ভিস অফার ম্যাডাম? দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। ম্যাডাম এটা তো একটা বোধহয় প্যাক থাকে, যেটা আপনারা দেন বোধহয় না, এটা কি আজকে আমি যে সার্ভিস করছি তাতে অ্যাপ্লিকেবল হবে? এই যে ডিসকাউন্ট অন স্পেয়ার, ডিসকাউন্ট অন লেবার। হ্যাঁ, আমরা রিনিউয়ালের পর স্যার, রিনিউয়ালের আগে না। আচ্ছা, তাহলে আমার জন্য এইটা তো আপনাদের দেখুন, এই যে 5% আর 10% যেটা আপনি বলছেন, এটা তো আপনাদের এই যে 10% এসি, এটা আপনাদের একটা ওই গোল্ড মেম্বারশিপ থাকে একটা, 200-250 টাকা বোধহয় ওটা পড়ে। হ্যাঁ, 250 টাকা স্যার, 250 না 300 এরকম কিছু একটা থাকে। আমি কুপন থাকে। হ্যাঁ ওই কুপন থাকে, একটা বুকলেট দেয় আমি জানি। তো আপনি এটা মাইনাস করে দিন না, আমার এটা লাগবে না, আমি ওটাই বলছিলাম। অ্যামাউন্টগুলো মাইনাস করে দিন আমাকে, আমার কিচ্ছু অফার না দিয়ে আপনি মাইনাস করে দিন। আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটাই দিতে পারবো, এর বাইরে গিয়ে আমি কিন্তু দেওয়াটা পসিবল না। ওরা আমার স্যালারি থেকে এটা অ্যাডজাস্ট করবে। এই দেখলেন, এই ওনারা অফার দিচ্ছেন, কিছুটা অ্যামাউন্ট 500 টাকা মতো কমিয়েছেন, তো আমি সেটা এগ্রিড নই। আর সত্যি বলতে কি, মানে দেখুন দেওয়াই যায়, ব্যাপারটা হচ্ছে যে 10,000 টাকার 11,500 টাকা, 1,500 টাকা হয়তো এক্সট্রা পড়ছে আমার, কিন্তু কথাটা হচ্ছে যে ওনারা যে প্যাকেজগুলো দিচ্ছেন, প্যাকেজগুলো মানে এই সার্ভিস অফারের প্যাকেজ বলুন, যেটা দেখলেন আপনি, আমি তো বললামই ভিডিও, প্লাস তার সাথে সাথে যে আদার্স যে ব্যাপারগুলো, মানে ওনারা একটা ওই কেস গাড়ির কী বলে, গাড়ি ধোয়া মোচার কিট, শ্যাম্পু, ওয়াক্স, এইসব একটা কিট দিতে চাইছিলো, তো সেগুলো তো আমার অলরেডি রয়েছে, তো আমি এগুলো নেবো না। আমি চাইছিলাম যে, আমি বলছিলাম এগুলো মাইনাস করে দিন আপনি, তো দেখা যাক আগে কী হয়। ওনাদের ম্যানেজারের নাম্বার দিচ্ছেন, তো ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলে দেখি, যদি সম্ভব হয় করে নেবো, আমি এখান থেকেই প্রেফার করবো করা। আমি ফোন করেছিলাম, ফোন করে কথা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে ওনাদের খুব একটা স্কোপ নেই, ওনারা খুবই কম্পিটিটিভ একটা রেট দিয়েছেন 11,500 টাকার। আমি পলিসি বাজারে চেক করলাম, রয়্যাল সুন্দরমের একই পলিসি, একই অ্যাডভান্স নিয়ে আমার কিন্তু ওখানে পড়ছিল প্রায় 10,000 টাকার কাছাকাছি। আর এখানে যেটা বলে দিই সেটা হচ্ছে যে ওখানে কিন্তু আমি পাচ্ছিলাম না, রিটার্ন টু ইনভয়েস পাচ্ছিলাম না, যেটা টাটার টাই আপ থেকে করালে আমি কিন্তু রিটার্ন টু ইনভয়েস পেয়ে যাচ্ছি। তো ওইটার আপনার প্রিমিয়ামে প্রায় 2,000 টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে, কাজেই 10 আর 2 প্রায় 12,000 টাকার কাছাকাছি হয়ে যায় যদি ওখানে আমি ওটা পাই। তো এরা 11,500 টাকা কোট করেছে, খারাপ কিছু করেনি। আর এর সাথে একটা জিনিস আমি নিতে ভুলে গেছি, যেটা হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্স, সেটা আমি জুড়ে দিতে বলেছি। এই ব্যাপারে কিন্তু অনেকটাই কথাবার্তা ওনার সাথে হয়েছে, ওনার হায়ার আপ ম্যাডামের সাথে হয়েছে, এবং যতটা সম্ভব নেগোসিয়েট করার চেষ্টা করেছি, এবং আমিও এটা বুঝতে পারছি যে এর বেশি হয়তো নেগোসিয়েট ওনার পক্ষে করা সম্ভব নয়, কারণটা বলেই দিলাম যে অনলাইনে যে পলিসি প্রায় সেই রেটেই বা তার থেকে একটু কম রেটেই আমি পলিসিটা পেয়ে গেছি।
এবং তার জন্য ওনাদের যথেষ্ট ধন্যবাদ জানাবো। কিন্তু এই বার্গেনিং স্কিলটা আপনার থাকতে হবে, একটু বার্গেন করতে জানতে হবে। যদিও এটা খুব একটা বার্গেন আমি করতে হয়নি, কারণ ওনারা যে রেটটা দিয়েছেন সেটা কম্পিটিটিভ রেট দিয়েছেন এবং ঠিকঠাক রেটই দিয়েছেন। ইনফ্যাক্ট আদার্স যে পলিসিগুলো আছে আইসিআইসি, লম্বার্ড বা এগুলো আমি দেখছিলাম, এগুলোই 500-1000 টাকার একটা ডিফারেন্স ওনাদের কোটেশনের সঙ্গে অনলাইনের। বিশাল তো কমিয়ে ওরা দিতে পারবেন না। আর তাছাড়া সবথেকে বড় কথা, ওদেরও একটা এজেন্সি কমিশন থাকে, তো সেটা তো ওদের রাখতেই হবে, কারণ ওরা প্রফেশনালভাবে কাজ করছেন। তো সবটুকুই আমি নিয়ে নেবো, বের করে নেবো, এরকম ভাবনা রাখার কোনো মানে নেই। একটা মিনিমাম মার্জিন ওরা রাখবেনই এবং সেটা অ্যাজ এ কাস্টমার আমার দেওয়া উচিত বলে মনে হয়। তো ইন্স্যুরেন্স আমি রিনিউ করে নিচ্ছি। রয়্যাল সুন্দরমে কিন্তু মার্কেট ফিডব্যাক খুব একটা খারাপ না, ঠিকঠাক। ওদের ক্যাশলেস গ্যারেজও কোথায় কোথায় আছে দেখে নিচ্ছি। এখানে আমি টিসি মোটরস আমার ঘরের সামনে এখানেও আছে, ইভেন কানপুরে আমি যেখানে থাকি সেখানে আমার ঘরের সামনের টাটা মোটরস গ্যারেজও কিন্তু ক্যাশলেস গ্যারেজের মধ্যে পড়ে, কাজেই কোনো অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। যাই হোক, এই হলো আমার ইন্স্যুরেন্সের এক্সপিরিয়েন্স। এর ব্যাপারে যদি ডিটেলসে আপনারা জানতে চান, আমি ডিটেলসে আর একটা ভিডিও বানাবো, অর্থাৎ যেখানে আমি বলবো যে আপনার গাড়িতে কত বছরের গাড়ি হলে, কীরকম গাড়ি হলে তাতে কী কী অ্যাডভান্স বা কী কী জিনিস খেয়াল রাখা উচিত এবং কী কী অ্যাডভান্স নেওয়া উচিত, এগুলো সব আমি সেখানে মেনশন করব। যদি জানতে চান কমেন্টে জানাবেন, তাহলে একটা আলাদা করে ভিডিও বানাবো। এই ভিডিওটা ছিল শুধু আমার ইন্স্যুরেন্স রিনিউ করার এক্সপিরিয়েন্সের ওপর। আর এই ইন্স্যুরেন্সটা কিন্তু শুধু ওন ড্যামেজ ছিল, থার্ড পার্টি 3 বছর তো কভার থাকেই। তো নেক্সট ইয়ারের পর থেকে আবার আমায় কমপ্লিট থার্ড পার্টি প্লাস ওন ড্যামেজ নিতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আমি এত কিছু শেয়ার এই কারণে করলাম যাতে আপনারা একটু এক্সপিরিয়েন্স পান। তো আবার আপনাদের সাথে দেখা হবে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।